যদি থাকে নিজের হাতের রান্না তাহলে কেমন হয় বলুন তো, আর সাথে যদি হয় পছন্দের খাবার তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আজ খুব স্পেশালভাবে খুব স্পেশাল রান্না করেছি। আপনারা দেখো সবাইকে, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই পাগলামি করা শুরু করে দিয়েছি। আসলে পাগলামি একটু পরে হবে, এখন একটু ঘরটা গুছিয়ে নিই। তো এখানে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। আজ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, এই কারণে আমি আর যত পাগলামি করে নিব। তো আজ আমি একটু রান্না বান্না করবো। আসলে আমার সবসময় রান্না করতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু রান্না করতে ভালোই লাগে। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু সব সময় না, ঠিক আছে? তো এখানে দেখেন আমার টেবিলের বেহাল অবস্থা। টেবিলের অবস্থা দেখে আবার কেউ ভয় পায় না, দেখেন সব কিছু কি অবস্থা। এখন একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমি টেবিলটা সুন্দর মতো গুছিয়ে নিলাম, দেখেন এখন কতটা ভালো লাগছে। আসলে পরিপাটি থাকলে সব কিছুই সুন্দর লাগে। আপনি যখন পরিপাটি থাকবেন আপনাকে খুব সুন্দর লাগবে। দিন শেষে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, দিন শেষে নিজের একটু যত্ন নেবেন, দেখবেন আপনার নিজের শান্তির জন্য একটু আপনি নিজে যখন পরিপাটি থাকবেন দেখবেন আপনার মনটাও ভালো আছে, আপনিও ভালো আছেন, সব কিছু ভালো লাগবে। যখন আপনি পরিপাটি থাকবেন না তখন সব কিছুই কেমন এলোমেলো লাগবে, কিছুই ভালো লাগবে না। তো আমি একটা কথাই বলি, দিন শেষে নিজেকে যত্ন করুন, নিজেকে ভালোবাসুন। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি, আমি ডিমটা ভেজেছিলাম, আমার শাশুড়ি মা রুটি বানিয়েছিল। আসলে শাশুড়ি মা দুপুরবেলা গিয়েছিল, তো দুপুরে রান্না বান্না করার জন্য আমি চলে এসেছি। এখন ক্রিস্পটা বের করে নিব, আসছিল ফ্রাইডে। তো আমার তো আবার ছোটো ছেলে আছে, তাকে নিয়ে রান্না বান্না করাটা একটু টাফ। তারপরও চেষ্টা করি মাঝে মাঝে একটু মনের শান্তির জন্য যা ইচ্ছা একটু রান্না করি। তো এখানে আমি মাংসটা ভিজিয়ে নিব। আর যেটা বলছিলাম, আপনি নিজেকে সময় দিন, নিজের যা ভালো লাগে করুন, নিজের যা খাইতে ইচ্ছা করে খান। আর দিন শেষে নিজের একটু যত্ন। মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করতে ভালোই লাগে, তাই না? খুব আনন্দ নিয়ে কাজ করতে মন চায়, কিন্তু সংসার জীবনে প্রতিদিনই রান্না করতে হয়, তো তখন কিন্তু ভালো লাগে না, প্যারা মনে হয় যে এত রান্না বাড়া এত কাজ ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে যখন আপনি কিছু করবেন দেখবেন খুব ভালো লাগবে। আমার অবস্থা ঠিক তাই। তো আমি খুব মজা করে রান্না করতেছিলাম, খুব ভালোবেসে। আশা করি রান্নাটাও খুব মজা হবে। আসলে আমি তো রান্নাটা খেয়েছি, অনেক মজা হয়েছিল। তো এখানে আমি একেবারে পাটায় বেটে নিচ্ছি। আসলে ব্লেন্ডারে বাটলে অতটা মজা লাগে না আমার কাছে মনে হয়। আর আমি স্পেশালভাবে রান্না করছি মানে তো সব কিছু স্পেশালি হবে, তাই না? তো এখানে আমি ডাউলটা রান্না করে নিব। এখানে আমি ডাউলের ভিতরে দিচ্ছি, ডাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আদা বাটা, তারপর রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু তেল, তারপর একটু লবণ দিয়ে আমি এখানে একটু গরম মশলাও দিয়েছিলাম। দিয়ে এখানে যত আপনি চটকাবেন ততটা ভালো লাগবে। তো আমি এখানে ভালো মতো চটকে নিচ্ছিলাম। নেওয়ার পরে এটা আমি এখন তেল একটু গরম করে তার সাথে একেবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। অনেক সময় ধরে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নেবেন, তাহলে ডালটার ফ্লেভারটা খুব ভালো হবে। তারপর এখানে আমি ভালো জালটা একেবারে আস্তে দিয়ে আমি ডালটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডালটা লেগে লেগে আসবে এবং তেল উপর থেকে ছেড়ে দিবে, তত সময় আমি একেবারে ভেজে নিব, মানে কষিয়ে নিব। তো আমার যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, ডালটা একেবারে সেদ্ধ। এখন আপনি জালটা বাড়িয়ে ডালটা একেবারে সেদ্ধ করে নেবেন। একেবারে এভাবে একদিন রান্না করে দেখেন, ডালির ফ্যান হয়ে যাবেন। আসলে আমার ডাল খুবই ভালো লাগে, আমি রান্না করলে আমার খুবই ভালো লাগে। এভাবে আমি রান্না নতুন শিখেছি, আগে অন্যভাবে রান্না করতাম। তো এভাবে একদিন রান্না করে দেখি খুবই মজা লাগে। তো এখন থেকে আমি এভাবেই রান্না করি। যখন ডালটা একেবারে সুন্দর মতো ফুটে আসবে তখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ভালোভাবে, যদি আপনার ডালটা একেবারে সেদ্ধ হয়ে যায়, বেশি করা লাগবে না, এমনি হয়ে যাবে। তো আমি এখানে একটু করতেছিলাম, গুললে দিলে এমনি ডালটা হয়ে গেছিলো। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা, আপনি যত বেশি মানে জাল দিবেন ডালটা কিন্তু তত বেশি স্বাদ হবে। এখানে আপনার কতটুকু আপনি রাখবেন সেই পরিমাণে পানি দিবেন। তো আমি এখানে যতটুকু রাখবো সেই পরিমাণ পানি দিয়ে এখন জালটা বাড়িয়ে দিব বলক আসার জন্য।
আসলে আমি কিন্তু ডালে ঝাল দেইনি। আমার ছোট ছেলে আছে, বললাম আমার ছেলেও খাবে, এই কারণে ঝাল আমি এখানে এইটুকুই ঝাল দিব। একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো এখানে আমি ফোড়নটা খুব সুন্দর করে ভেজে ডালের ভিতর দিয়ে দিব। দিয়ে এখানে বেশি সময় জাল দেওয়ার কোনো দরকার নেই, একটা উতল দিলেই আপনি নামিয়ে ফেলবেন। আসলে একটা দিন আপনি এভাবে রান্না করে খেয়ে দেখেন, ডালের ফ্যান হয়ে যাবেন, এত ভালো লাগবে আপনার কাছে। মন চাইবে প্রতিদিন যদি এরকম একটু ডাল হয়, অন্য কিছুই থাক পাশে, সাথে একটু ডাল থাকবে, দেখবেন আপনার খুবই ভালো লাগবে। এভাবে একদিন একটু রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখেন আমার ডাউল দেখলেই মন চাচ্ছে খেয়ে নিতে, মন চাচ্ছে এখনই, দেখে মনে হচ্ছে এখন যদি ওই ডালটা পেতাম আমি এখনই ভাত খেয়ে নিতাম। তো এখানে আমি এখন আবার মাংস রান্না করব। মাংস রান্না করার আগে আমি ওখান থেকে একটু মাংস উঠিয়ে রেখেছিলাম একটু বারবিকিউ করার জন্য। তো এখানে আমি একটু আদা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে, একটু লেবু দিয়ে আমি ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছিলাম। আর এটা আপনি যত ভালো মাখাবেন ততই কিন্তু মজা লাগবে খাইতে। তো এখানে আমি গরম তেলে সুন্দর মতো ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনি জালটা একটু আস্তে দিয়ে লাল লাল করে ভেজে নেবেন, খাইতে খুবই মজা হবে। তো মাংস তো রান্না করছি, তার থেকে কয় পিস উঠিয়ে রান্না করলাম, একটু অন্যরকম স্বাদ লাগবে। তো এখানে দেখেন, দেখেই মন চাচ্ছে, খেয়ে নিতে মন চাচ্ছে, তাই না? মন চাচ্ছে এখান থেকে একটু খেতে পারতাম, আমার এখনই এরকম মনে হচ্ছে। তো এখানে আমি আবার মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্নার রেসিপিটা দেখাচ্ছি না, আর সব কিছু মাখিয়েই রান্না করব। আর আপনারা ইগনোর করবেন, আমার তো বললামই আমার রুমের সাথেই প্রাইমারি স্কুল, তো ছোটো বাচ্চা কাচ্চা, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ওরা চিল্লাপাল্লা করতেছিল, এই কারণে এগুলো একটু ইগনোর করবেন প্লিজ। তো এখানে আমি মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দিব, তারপর মাংসটা রান্না করে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।